আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার মেয়ের জন্য দুপুরে লাঞ্চ বানাবো। ওর বয়স এখন ১ বছর। আমি ওকে আজকে দুপুরে দেবো খিচুড়ি। তো সেই জন্য আমি কিছু সবজি নিয়েছি। অতিরিক্ত সবজি বাচ্চাদের খাবারে যদিও দিতে নেই। তো এটা একটা বিশাল বড় হেডেক প্রত্যেকটা মায়ের জন্য যে সে তার বাচ্চাকে এক্স্যাক্টলি কী খাবার দেবে। যেহেতু বাচ্চাটা সবসময় সব খাবারটা ভালোভাবে খেতে চায় না। এটা খুবই একটা ন্যাচারাল ফ্যাক্ট। কিন্তু মায়েদের টেনশন হয়। তো আমি আজকে এখানে গাজর, বিনস আর কিছু পালং শাক নিয়েছি আর নিয়েছি একটা আলু। আমি ওর খাবারে চেষ্টা করি প্রচণ্ড কম মশলা দেওয়ার। আর ওকে ধীরে, ধীরে আমাদের খাবারের হ্যাবিট টা দেওয়ার। কারণ যত বড় হবে ও যদি একঘেয়েমি খাবার খেয়ে যায় তাহলে পরবর্তীতে হয়তো ওর প্রবলেম হতে পারে। যেকোনো সিচুয়েশনে বা বাইরে কোথাও গেলে যেন কোনোদিন কোনো সমস্যা না হয়। সেজন্য আমি সবসময়ই চেষ্টা করি ওর খাবারের মধ্যে কিছু স্পাইস মানে হচ্ছে যে নুন, হলুদ বা জিরে, যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা একদমই দিই না। তো এই সাধারণ মশলাগুলো যেগুলো আমাদের খাবারে আমরা ইউজ করি সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তো এখানে সব রকম সবজিগুলো কেটে নিয়ে আমি জাস্ট প্রেশার কুকারে দিয়েছি। আর এখানে এক রকমই ডাল নিয়েছি আমি, মসুর ডাল। তো এর মধ্যে আমি জাস্ট একটু লবণ, একটু হলুদ, আমার কাছে আজকে জিরে গুঁড়ো ছিল না তাই আমি এটা স্কিপ করেছি, আর অল্প একটু সর্ষের তেল। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। তবে বাটার ইউজ করলে আমার মেয়ে সবসময় খেতে চায় না। তো সেইজন্য আমি সর্ষের তেলটা ইউজ করেছি। এটা আমার কাছে খুব ভালো মনে হয়। আর তারপরে আমাদের যে রান্না করা ভাত ছিল আমি সেটাই দিয়েছি। তারপরে প্রেশার কুকারে আমি মাত্র ২ টো সিটি দিয়ে দিয়েছি। তারপরে খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর তারপরে আমি এটা আরেকটু ভালোভাবে ম্যাশ করে ওকে খাইয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।